বিচারাধীন মামলা আইনিভাবে মোকাবেলা করে নির্বাচনের আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে আশাবাদ জানিয়েছেন দলের দুই নীতি নির্ধারণী পর্যায়ের নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম ও আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। রোববার বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল আসামিকে খালাস দেয় উচ্চ আদালত। পাশাপাশি এই মামলার চার্জশিটও অবৈধ ঘোষণা করেন আদালত। গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামিকে খালাসের ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত হয়েছে, আর এতে দেশের মানুষ আশ্বস্ত হচ্ছে বলে দাবি করেন বিএনপির শীর্ষ নেতারা। তারেক রহমান সাহেব চাচ্ছেন আমরা ডিউ প্রসেস অফ ল মামলাগুলো শেষ করতে হবে, সেই জন্যই অপেক্ষা করছেন উনি। নাইলে তো ওই এক অর্ডারে শেখ হাসিনার মতো করতে এটা আমরা পারতাম। ওনার তো সেই উদ্দেশ্য থাকলে উনি সেটা করতে পারতেন, তাই না? বিএনপি নেতারা বলেন, সাজানো মামলা আইনিভাবে মোকাবেলা করে দ্রুতই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মানুষ তো ওনার অপেক্ষায় আছেন, আমাদের দলের নেতাকর্মীরা ওনার অপেক্ষায় আছে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। কর্মীরা অত্যন্ত উল্লসিত যে তার দেশে ফেরার পথ অনেক সুগম হয়েছে। আমরা আশা করি অতি অল্প সময়ের মধ্যে এই মামলাগুলো নিষ্পত্তি হলে তিনি আসবেন এবং অবশ্যই আগামী নির্বাচনের আগে তো তাকে আমরা চাই। বাংলাদেশে সাম্প্রদায়িকতা উস্কে দিতে ভারতীয় গণমাধ্যমের অপচেষ্টারও সমালোচনা করেন বিএনপি নেতারা। ভারতের সাথে তো আমাদের ভালো সম্পর্ক ছিল এবং এত তাদের অবাঞ্ছিত হস্তক্ষেপের পরও আমরা ভালো সম্পর্ক চাই ভারতের সাথে, কিন্তু সেখানে এক শ্রেণীর মিডিয়া পরিবেশকে ঘোলাটে করে ফেলেছে। তারা এইভাবে শুধুমাত্র শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবার জন্য এই দেশকে যেন অস্থিতিশীল না করে, সেই জন্য আমরা সরকারের মাধ্যমে আমরা নিজেরাও একটা বৃহৎ দল হিসেবে আমরা তাদেরকে অনুরোধ জানাচ্ছি। সংস্কারের দোহাই দিয়ে সময় নষ্ট করার সুযোগ নেই দাবি করে তারা বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচনের মধ্য দিয়ে দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরাতে হবে। সংস্কার তো চলমান প্রক্রিয়া। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।